2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এবং তাদের জন্যই আজকের এই ভিডিওর উপস্থাপনা ছাপাখানা বিস্তারের ইতিহাসে সংস্কৃত প্রেসের ভূমিকা। তোমাদের পাঠ্যপুস্তকে বটতলা প্রকাশনা সম্পর্কে আলোচনা থাকলেও সংস্কৃত প্রেস নিয়ে কিন্তু আলোচনা খুব একটা নেই। সেদিক থেকে তোমাদের কথা মাথায় রেখে 26 সালের মাধ্যমিক পরীক্ষার একটি বিষয় হিসেবে সংস্কৃত প্রেসের কথা আমরা তুলে ধরছি। আমরা জানি যে বাবুরাম তিনি এই সংস্কৃত প্রেস প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। বাবুরাম অবিভক্ত বাংলার, এখন সেটা পূর্ব বাংলার অংশ, সেখানকার হরিরাম কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে তিনি কিন্তু ছাপাখানার জগতে আসেন এবং সংস্কৃত প্রেস তৈরি করেন। আমরা এখানে আরও দুজন ব্যক্তির নাম জানি। তিনি হচ্ছেন হরচন্দ্র রায় এবং ভট্টাচার্য বাবু, শ্যামাচরণ ভট্টাচার্য। 1816 সালে আমরা এর জয়যাত্রার ইতিহাস দেখতে পাই এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে নগদ 600 টাকা তখনকার বাজার মূল্যে ধার হিসেবে নিয়ে হরচন্দ্র রায় এবং শ্যামাচরণ ভট্টাচার্যের এই সংস্কৃত প্রেসের পথ চলা শুরু হয়। এতটাই তারা বিদ্যাসাগর মশাই এবং মদনমোহন তর্কালঙ্কারের কাছে কৃতজ্ঞ ছিলেন যে তারা বিদ্যাসাগর মশাইয়ের বিখ্যাত বই বেতাল পঞ্চবিংশতি এই সংস্কৃত প্রেস থেকে ছাপিয়েছিলেন। আমরা মদনমোহন তর্কালঙ্কারের কথা জানি একটি কবিতার জন্য পাখি সব করে রব রাতি পোহাইলে, পাখি সব করে রব রাতি পোহাইলে, বা কাননে কুসুমকলি সকলি ফুটিল শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এই বিখ্যাত কবিতাটা কিন্তু আমরা মদনমোহন তর্কালঙ্কারের হাত দিয়ে পেয়েছি। সুতরাং আমাদের মনে রাখতে হবে বেতাল পঞ্চবিংশতি যারা ইংল্যান্ড থেকে সিভিলিয়ান অফিসাররা আসতেন এবং যারা ভারতবর্ষের প্রাচীন শাস্ত্র সম্পর্কে জ্ঞান আহরণ করতেন, তাদের জন্য নীতিবোধ জাগানোর একটা দায়িত্ব ছিল বেতাল পঞ্চবিংশতির, এবং তা কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের হাত ধরে হয়েছিল। সংক্ষেপে তোমাদের জন্য সংস্কৃত প্রেস সম্পর্কে ধারণা দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে বন্ধুদের কাছে পৌঁছে দেবে শেয়ার করে, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 26 সালের মাধ্যমিক পরীক্ষা ইতিহাস বিষয়কে সহজভাবে নিয়ে সহজভাবে পরীক্ষার হলে লিখে আসো, নিজের ভাষায় লেখো, এইটুকু আশা রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।